আল্লাহর আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা না করলে কাফের। এই আয়াত জেনে নিয়ে তারপরে রাজনীতি করেন। আপনারা নিজে নিজে মুসলমান, সেলফ ডিক্লেয়ার্ড মুসলিম, আল্লাহর হুকুম মোতাবেক মুসলিম না। যেই রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার হয় না, আল্লাহর কোরআনের হুকুম চলে না, এরা কি করে মুসলমান দাবি করতে পারে? আল্লাহর আইন দ্বারা বিচার হবে কোর্টে আদালতে। তুমি বলো ব্রিটিশের আইন, রোমান আইন যদি না মানি আদালতে কেমনে বিচার হবে? চুরি করলে হাত কাটে দিলে কেমন কথা? এটা আধুনিক যুগে অমানবিক আইন, এটা হয় নাকি? জীবনে বুঝাই শুই না, একবার ঈমান আনেন, একবার আপনি জান্নাতি। মরবো আল্লাহর জন্য। কার জন্য? শত্রুতা করব কার জন্য? বন্ধুত্ব করব কার জন্য? টাকা খরচ করব কার জন্য? ফকির হয়ে যাব কার জন্য? আল্লাহর জন্য। টাকা রোজগার করব কার জন্য? লড়াই করব কার জন্য? মরবো কার জন্য? কাউকে মারার দরকার হলে কার জন্য? আফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, মরে আর মারে। এটা হলো খেলাফতের কাজ, মুমিনের কাজ। কোরআনের প্রথম কথা, প্রথমে যে আয়াতটা নাজেল হয়েছে আপনারা জানেন, বলা হয়েছে ইকরা, পড়ো। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আজকের কি খবর? আমার সামনে একটা পত্রিকা আসলো, পত্রিকা আমি পড়তে লাগলাম। পড়ার উদ্দেশ্য জানা। আমি জানলাম গাজায় নির্বিচারে শিশু হত্যা।